সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ পাক সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দীর্ঘদিন যাবত দেখছি বা দেখা যাচ্ছে নেট দুনিয়ায় যে আপনার পায়ে হেঁটে হজে যাওয়ার একটা ব্যাপক প্রবণতা দেখা দিচ্ছে। মানুষজন আগে পুরুষরা যেত, এখন দেখছি মহিলাও পায়ে হেঁটে চলে যাচ্ছে হজে। তা আসলে মাহরম ছাড়া পায়ে হেঁটে হজে যাওয়া এটা আসলে আদৌ ঠিক না। প্লাস পায়ে হেঁটে হজে যাওয়ার বিধান কি, এটা আমরা আলেমদের মুখ থেকে শুনি। আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন। দেখুন, প্রথমত পায়ে হেঁটে হজ করাটা মৌলিকভাবে দোষের কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াজিন ফিন-নাস বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি নির্দেশ করুন, ঘোষণা করুন মানুষের মধ্যে তারা যেন হজ করতে আসে। আপনার ঘোষণা শুনে অনেকে পায়ে হেঁটে, অনেকে বিভিন্ন বাহনে চড়ে দূর দূরান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আসবে বাইতুল্লাহতে। সেই 4500 বছর আগে আল্লাহ নির্দেশে দেওয়া ঘোষণা, সেটা আলোকে মানুষ এখনো যাচ্ছে। পায়ে হেঁটে বা বিভিন্ন বাহনে আসবে যে, সে কথা আল্লাহই বলেছেন। অতএব পায়ে হেঁটে যাওয়াতে দোষী কিছু নেই। যে বাহন থাকতে এবং বাহনে চড়ে যাওয়ার সুযোগ থাকতে ইচ্ছাকৃতভাবে কষ্ট করে পায়ে হেঁটে হজ করার বিশেষ কোনো তাৎপর্য ইসলামে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মানত করেছেন যে তিনি পায়ে হেঁটে হজ করবেন, তিনি বাহনে চড়বেন না। তো এই মানতটা তিনি করার পর তিনি বাহন পাশাপাশি রেখেই হেঁটে হেঁটে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি সংবাদটি পৌঁছার পর তিনি কিন্তু তাকে বাহনে চড়বার নির্দেশ করেছেন, অর্থাৎ অহেতুক নিজেকে কষ্ট দিতে নিষেধ করেছেন। এখন যারা এই পায়ে হেঁটে হজ করার কাজটি করছেন, তাদের যদি বিমানে হজ করার সামর্থ্য থাকে, তাহলে এটা বাদ দিয়ে পায়ে হেঁটে হজ করার বিশেষ কোনো তাৎপর্য বা এর জন্য বিশেষ কোনো গুরুত্ব নেই। আপনি যে কোনো ইবাদতের জন্য কষ্ট করলে আল্লাহর কাছে সওয়াব পাবেন, যত বেশি কষ্ট হবে তত বেশি আপনার মর্যাদা হবে। কিন্তু কষ্ট করার প্রয়োজন না থাকলেও যদি কষ্ট করেন, তাহলে তার কিন্তু বিশেষ কোনো তাৎপর্য নেই, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখুন ভাই, কোরআন কারীমে আল্লাহ তাআলা হজে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তুমি ডাকো, মানুষেরা হজ করতে আসবে পায়ে হেঁটে, বাহনে চড়ে। কিসে চড়ে? এই লোকটা শুধু হেঁটে যাওয়ার দরকারটা কি? আমার তো মনে হয় এটা ভাইরাল হওয়ার উদ্দেশ্য, ঠিক কিনা? সে একটা ঘোড়া নিয়ে হতে যেতে পারে, ঠিক কিনা? আর এখন তো যোগাযোগ ব্যবস্থা চরম উন্নত হয়ে গেছে, ইচ্ছে করলে প্লেনে যাওয়া যায়, ঠিক কিনা? অতএব এত কষ্ট করে তাকে হজে যাওয়াটা তো তার উপর ফরজ না। সে নিজ থেকে এত কষ্ট নিজের উপর কেন নিল, এইটি তো একটা প্রশ্ন। হ্যাঁ, সে যদি জীবনেও তার পক্ষে হজ করা সম্ভব হবে না, এত টাকা আসবে না, এটা একটা নেক নিয়ত। তবে আরেকটা নিয়ত হতে পারে যে সারা দুনিয়া প্রচার করবে এই লোকটা হজে যাচ্ছে পায়ে হেঁটে। ভাইরাল হওয়ার নিয়ত যদি থাকে তো তার হজ হবে না, বরং গুনাহ হবে। উকবা ইবনে আমের বলেন, আমার বোন মানত করেছে, আমার বোন হাঁটতে হাঁটতে মক্কা শরীফ হজ করতে যাবে। আমাকে বললেন আমি যেন নবীর কাছে মাসআলা জিগাই। নবীজির কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোন মানত করেছে হাঁটতে হাঁটতে মক্কায় হজ করবে। নবীজি বলেন, তোমার বোন মানত করার আর জিনিস পায় না। চড়ার ক্ষমতা আছে, বাহন আছে, ওট আছে, ঘোড়া আছে। তোমার বোনকে কি বলছে এই পাগলামি মানত করতে? লিতাম শিয়াও লিতার কাবা, যাও গিয়া বলো বাহনে ওঠার জন্য আর এই জাতীয় মান্নত যেন না করে। তাহলে আমার নবী বেদাত সরাসরি না করে দিলেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি পায়ে হেঁটে হজ পালন করার মানত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এটাকে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কাছে যখন এই সংবাদ পৌঁছালো, লাম্মা বালাগাহু আন্না উখতা উকবা ইবনে আমের নাযারাত আন তাহুজ্জা মাশিয়াতান, এই সংবাদ যখন পৌঁছালো যে উকবা বিন আমেরের বোন পায়ে হেঁটে উমরা করবে, পায়ে হেঁটে হজ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পাওয়ার পর তিনি বললেন, ইন্নাল্লাহা লা গানিয়ুন আন নাযরিহা, আল্লাহ পাক তার এই মানত থেকে সম্পূর্ণ পবিত্র। মুরহা ফালতারকাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট অর্ডার করলেন, তাকে অর্ডার করো সেজন্য আরোহণ করে যানবাহনে চড়ে, সেজন্য উটের পিঠে চড়ে তারপরে যেন আল্লাহর ঘরে হজ করার জন্য যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উটের পিঠে আরোহণ করার জন্য, যানবাহনে চড়ার জন্য। আর আমরা যদি মনে করি পায়ে হেঁটে এই 8600 কিলোমিটার জায়গা গেলে আমার সওয়াব বেশি হবে, তাহলে ইসলামের ব্যাপারে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুঝলেন। এটা সওয়াব না হয় বরং আমাদের রিয়ায়ের কারণে এই ইবাদতটা নষ্ট হবে। এই যুগে
হজ করার জন্য মাত্র 6 ঘন্টা, কয় ঘন্টা? 6 ঘন্টা বিমানে থাকলেই পৌঁছা যায়। এই যে এত কষ্ট করে পরিশ্রম করে তোমার এই যে হজে যাইতে হবে, আল্লাহর কাছে হিসাব দেয়া, এই যে সময় 7-8 মাস 10 মাস সময় যে আপনি অপচয় করতেছেন, তোমার টাকা আছে মক্কা মদিনায় পৌঁছার মতো টাকা আছে, সম্পদ আছে, তুমি হজে যাও, তোমার উপরে হজ ফরজ, তুমি হজে যাও, তোমার উপরে হজ ফরজ না, তোমাকে যেতে হবে না। তাহলে এই যে আমাদের পায়ে হেঁটে যুবকেরা ভাইরাল হওয়ার জন্য যাচ্ছে কিনা, তার মনের উদ্দেশ্যটা কি আল্লাহ ভালো জানে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন, বুঝলেন, শুনলেন। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝদান করুক, আমিন। এ প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।